হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 9 এপ্রিল বুধবার। সকালে ঘুম থেকে উঠে আগে জানলাটা খুলে দিলাম, কারণ সারা রাত রান্নাঘরটা বন্ধ থাকে, গরম হয়ে যায়। তারপর গ্যাস পরিষ্কার করে চা তৈরি করে চা খেয়ে বাসনপত্র সমস্ত ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে একটু গুঁড়ো লঙ্কা তৈরি করব। তোমরা অবশ্য দেখে হয়তো বুঝতে পারছো, আগের দিন এই গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কাগুলো ছাদে ভালো করে রোদ খাইয়ে দিয়েছি, যাতে আমাকে গ্যাসে না নাড়াচাড়া করতে হয়। এইভাবে যদি গুঁড়ো লঙ্কাটা করে রাখা হয় অনেক দিন ধরে ভালো থাকে, ঝাল থাকে, আর লঙ্কাটা এক কথায় যাকে বলে আমরা পিওর লঙ্কার গুঁড়োটা পাই। চলো, অনেকটাই লঙ্কা নিয়েছি তোমাদের দাদাকে দিয়ে, একবারে বোঁটাটা ছাড়ে সুন্দর করে পিষে নেবো মিক্সিতে, দিয়ে কৌটোর ভেতর রেখে দেবো। আমার বড় ছেলে আবার না মাছ মাংস ডিমের তরকারিতে কাঁচা লঙ্কা একদম খেতে পারে না। খাওয়া কী বলো তো, যার যার রুচি। তুমি যেমন খাচ্ছ সবাই তেমন খাবে সেটা তো নয়, সবার দিকটাই তোমাকে চিন্তাভাবনা করে একটা সংসারে চলতে হয়। সংসার মানে কিন্তু একাকে নিয়ে নয়, সংসার হচ্ছে 5টা লোক মিলিয়ে তৈরি হয় আমাদের সংসার। আর দেখেই বুঝতে পারছো অনেকগুলোই লঙ্কা। আজকে অনেকগুলো রান্নাবান্নাও করেছি, প্রচণ্ড পরিমাণে খাটুনি হয়ে গেছে বন্ধুরা। মানে এত পরিমাণে খাটুনি হয়েছে চিন্তা করতে, আর রান্নাঘরে একবার ঢুকলাম তো আর বেরোবার কোনো মানে সিনই নেই, এক কথায় যাকে বলে। দিনে যে ক ঘন্টা যে রান্নাঘরে থাকি তার নেই ঠিক। ওই জন্য তোমাদের দাদাকে বলেছি কাল থেকে যেন আমাকে এই রান্নাঘরে আমার ঠাঁই করে দেয়। কাল থেকে এই রান্নাঘরটাই হবে আমার ঠাঁই। শুনতে খারাপ হলে কথাটা কিন্তু সত্যি। আমরা মেয়ে ছেলেরা দিনের অর্ধেকটা সময় থাকি রান্নাঘরে, রান্না করা বাসন মাজা এই নিয়েই আমরা থাকি। আর রান্নাঘরে না আসলে ওদিকে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এদিকে দেখো গুঁড়ো লঙ্কাটা আমার কিন্তু হয়ে গেল। এদিকে আমি ভাতের জল বসাচ্ছি, ভাতটা বসাতে হবে। আর সকালে এত তাড়াহুড়ো থাকে এক এক সময় না, খুব বিরক্ত লাগে। মনে হয় এমন কি একটা দিন নেই কেউ আমাকে রান্না করে দুদণ্ড দিল, তাতে সেদ্ধ ভাত হলে তাই সই। এক একদিন অবসর পেতে চায় শরীর, তো বলো না। 12 মাস কি ভালো লাগে। কথাটা বলতে বলতে ছোটোবেলার একটা কথা মনে পড়ে গেল আমার। আগে যখন ছোট ছিলাম তখন কি বলো তো, তখন তো সানডেতে তো ছুটি থাকতোই, তারপর হুট আর লাল কালি পড়লে ছুটি থাকতো। বাবাকেও দেখতাম সানডেতে অফিস যেত না, খুব আনন্দ, ছুটি আছে, বাবার ছুটি আছে। এক এক সময় চিন্তা করতাম মায়ের কেমন লাগে, তাহলে মাও তো অবসর চায় একদিন সপ্তাহে, না হলে অন্তত মাসে একদিন। কিন্তু মা তো 12 মাস রান্নাঘরে, নিজের কাজের থেকে তার কোনো ছুটি নেই। আর এখন আমি গিন্নি হয়েছি, আমার দেখো কোনো ছুটি ছাটার কোনো প্রশ্নই নেই। মানে কি আর বলবো, আমাদের বাড়ির গৃহিণীদের ছুটি থাকলে পেটে চাবি পড়ে যাবে বন্ধুরা। নিজেরাও খেতে পারবো না, নিজেদের সন্তান স্বামী পরিবারের লোকজন সবার পেটে যাকে বলে তালা বেজে যাবে। আর আজকে এত পরিশ্রম হয়েছে, এই তো ঘরের খাটুনি, তারপর বাইরেও টুকটাক কাজ তো থাকে। তোমাদের দাদা বেরিয়ে যায় অনেক সকালে, ফেরে রাত্রে। গলাটা শুনে কতটা বুঝতে পারছো কি পারছো না বলতে পারবো না, প্রচণ্ড আমি ক্লান্ত। এই রাত্রে খাওয়া দাওয়ার পরে এখন আমি ভয়েস দিচ্ছি, এত পরিমাণে ক্লান্ত। আর গরমে একদম যাকে বলে রাত্রে শুয়েও আরাম হচ্ছে না। কী আর করা হবে, আমাদের ওই নিম্ন মধ্যবিত্ত পরিবারে ফ্যানই হচ্ছে সম্বল। যতই কষ্ট হোক, রাতের পর রাত ঘুম না আসুক, এক কথায় কি আমরা এসি লাগিয়ে নিতে পারবো? কোনো দিনের জন্যও নয়, কারণ তা সম্ভব নয়।
এদিকে দেখো মাছগুলো ভেজে নিলাম, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করব। এই যে এই লঙ্কার গুঁড়োটা করেছিলাম, লাল দেখেছো? যেমন লাল তেমন ঝাল। আজকে ঝালটা একটু বেশিই পড়ে গেছিলো। বাবা জন্য বললো হাফ চামচেরও কম দিতে। মানে যে কোনো হ্যান্ডমেড মশলা তৈরি করে রাখবে, সেই মশলা বাইরের কেনা মশলার থেকে ভালো। জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে, আলু উচ্ছে হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে, তেঁতুলের চাটনি হয়ে গেছে। এখানে বসিয়ে দিচ্ছি আলু চচ্চড়ি। মানে বললাম না আজকে খাটুনিটা প্রচণ্ড হয়ে গেছে। আজকে কেন, মানে কোনো দিন নেই যে একটুখানি হালকা কাজকর্ম থাকে। এদিকে তোমাদের দাদার ডালিয়া হয়ে গেছে, চা করেছি, পটল আলুর তরকারি হয়ে গেছে। এমনি বললাম যে কাল থেকে আমি রান্নাঘরেতেই ঠাই নেবো। এইদিকে তোমাদের দাদার টিফিন গোছ করে দিচ্ছি। আজকে ডালিয়ার ভাত করে দিলাম। কি বলো তো বন্ধুরা, খিচুড়িটা খেলে না প্রচণ্ড অম্বল হচ্ছে, আর এখানে আলু উচ্ছে করেছি, কপাল দেখো। মানে সমস্ত কিছু বাঁচতে বাঁচতে আর এত কাজ করতে করতে যেন শরীরটা আজকে প্রচণ্ড কাহিল হয়ে গেছে। এই হচ্ছে সংসার, বুঝলে? সংসার করতে করতে নিজের চিন্তার আগে সবার চিন্তা করতে হবে। এখনও টিফিন খাওয়া কমপ্লিট হয়নি, কিছু হয়নি, তাড়াহুড়ো করছি, ছেলেটাকে আনতে যেতে হবে, 9:30 বেরোবো। সবার খেয়াল রাখতে রাখতে নিজের খেয়াল রাখা হয় না। আমার কেন, এটা সবার দ্বারা। এখানে তোমাদের দাদা টিফিনে দিয়ে দিলাম, শশা ছিল, পেয়ারা ছিল, কেটে দিলাম। এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা, এদিকে ঘরদোর মুছছি। মানে বললাম না কাজের কোনো বিরাম নেই। হাত দুটোর ওপর যে কতটা, হাত দুটো কেন গোটা শরীরটার ওপরে কত যে পরিমাণের যে খাটুনিটা হয় তোমরা চিন্তা করতে পারবে না বন্ধুরা। এক এক সময় না ভালো লাগে না। আর এত ঘুম কম আমার, দুপুরে ধরো শোবো কি রাত্রে শোবো, ধরো শরীরটা কাহিল, একটু ঘুমোলে না শরীরটা ঠিক হয়। কিন্তু কি বলো তো, ঘুমটা এত কম তোমরা চিন্তা করতে পারবে না। ধরো খুব ক্লান্ত ঘুমাচ্ছি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল, সেই ক্লান্তি ভাব, আবার সেই গা হাত পা ব্যথা, কি আর বলবো। নিজের বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ, বাসনে একদম স্তূপাকার। এই দেখো দেখেছো অবস্থাখানা। চলো জানলাটা খুলি, প্রচণ্ড গরম হয়ে গেছে রান্নাঘরটা। সারাদিন এত কাজকর্ম বন্ধুরা, আজকে একদম পাচ্ছি না, চোখ মুখ দেখতে পাচ্ছ বসে গেছে। তাহলে বাসনপত্র ক্লিন করি, সাথে থাকো। এদিকে বন্ধুরা চা বসিয়ে দিলাম, আর ওদিকে বাসনপত্র ভিজোতে দিয়েছি। একদিকে চা হয়ে যাবে, একদিকে বাসনপত্র ক্লিন হয়ে যাবে, মানে যেদিকটা না দেখবো জানো। এদিকে ছেলেদের টিফিনের তৈরি করে দিচ্ছি গোলা রুটি। কি বলো তো, পাউরুটি কে কোথা কি পেট ভরে বলো? মায়ের হাতে তৈরি বলে না, দুটো গোলা রুটি খেয়ে জল খেলে পেট ভরে যায়। মায়ের হাতের জিনিস একটা আলাদাই টেস্ট, দেখবে। পৃথিবীতে আমাদের সবার কাছে মা হচ্ছে শ্রেষ্ঠ রাঁধুনি। মায়ের মতো রাঁধুনি মনে হয় কেউ নেই। চলো এদিকে চা হলো, ছেলেদের টিফিন হলো, এদিকে চলে এসেছি পড়াতে। এই দেখো বন্ধুরা চলে এসেছি রাত্রে রান্না বান্না করতে। আর এদিকে দেখো পটলের তরকারি রান্না করে রেখেছি, এদিকে ডিম সেদ্ধ করতে হবে। এদিকে রুটি করছি বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে, তরকারি গরম করা হয়ে গেছে। তোমাদের দাদা এসেছে, এসে নিচে আমার শ্বশুরমশাইয়ের জন্য খাবার নিয়ে গেছে। আর ওদিকে ওকে তরকারি পাতি দেখা থেকে হাতে রুটিটাই পুড়ে গেল। আর কি করা যাবে, পোড়া রুটির ভাগ থাকে যে রাঁধুনি তার, তাই না বন্ধুরা? চলো এক এক করে সবাইকে খাবার দাবারগুলো দিই, তাহলে ব্লগটা শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।